হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদের তীরে নীলাচল পাহাড়ের ওপর এই মন্দিরটি অবস্থিত। অনেক জাগ্রত পবিত্র একটি মন্দির হচ্ছে এই কামাখ্যা দেবীর মন্দির। চারটি আদিশক্তির মধ্যে একটি অন্যতম হচ্ছে এই কামাখ্যা মন্দির। যেহেতু মন্দিরটা পাহাড়ের উঁচুতে, তাই যাওয়ার পথে পাহাড়ের উপর ধাপ কেটে কেটে বাড়ি ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমাদের ইয়ে হলো প্রদীপ করা লাগে। একান্ন সতীপীঠের এক পীঠ হচ্ছে এই সতীপীঠ, যেইখানে দেবী সতীর যোনি পড়েছিল। ভেতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য, আর ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। আর হ্যাঁ, পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক আগে থেকে লাইনে দাঁড়াতে হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি। আর আশেপাশে কিন্তু আরো অনেকগুলো ঠাকুর আছে, তোমরা দেখতে পাবে। এই যে মূল মন্দিরটি দেখছো, এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। এইখানে কোনো মূর্তির পুজো হয় না, এইখানে দেবীর যোনির পুজো হয়। কুণ্ড।
ঋতু শেষে দুপুরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হয়। আর এখানে যতজন লোক দেখছো সবাই কিন্তু কুপনের জন্য বসে আছে। আর আমি এখানে আমার কুপন পেয়ে গেলাম। আর তোমরা কিন্তু যত প্রসাদ খেতে চাইবে তত নিতে পারবে। আর ভোগ প্রসাদটা কিন্তু অসাধারণ টেস্টি ছিল। আমাদের